চলতি বছরের ডিসেম্বরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলে যাত্রী চলাচল শুরু হবার কথা রয়েছে। নির্ধারিত সময়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হতে হলে আর মাত্র 11 মাস বাকি। এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের কাজ এখনো অনেক বাকি রয়েছে। নির্ধারিত সময়ে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু করতে হলে যে গতিতে কাজের অগ্রগতি দৃশ্যমান হবার কথা তা গত 1 মাসে খুব একটা দেখা যায়নি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের রেল লাইন এবং কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণ কাজের আপডেট জানাবো। ভিডিও শুরুতে যে সকল দর্শক প্রথমবারের মতো আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন, দেশের মেগা প্রকল্পগুলির নির্মাণ কাজের আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ঢাকার প্রথম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে। এটির সর্বশেষ গন্তব্য হবে কমলাপুর। সেই লক্ষ্যে নির্মাণ কাজ চলছে। গত 3 মাস বেশ জোরে সোরেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। এরই মধ্যে 3টি স্প্যানও উঠে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 27টি স্প্যানের উপর 1.16 কিলোমিটার মেট্রো লাইন বসবে। 2023 সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময়ে স্টেশনের পর আরও 2টি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হয়েছিল। এটি 628 নম্বর পিলার পর্যন্ত। এরপর থেকে ধারাবাহিকভাবে স্প্যান ওঠানো শুরু হয়। চতুর্থ স্প্যানটি উঠতে কিছুটা সময় লাগছে, কারণ এর আগের স্প্যানগুলি সোজা স্থাপন করা হয়। চতুর্থ স্প্যানটি কিছুটা বাঁক নিয়ে উঠতে যাচ্ছে। সিঙ্গেল পিলার থেকে এবার ডাবল পিলারের উপর বসবে এই স্প্যানটি। ইতিমধ্যে বড় গ্রেন্টি ক্রেনকে সরানো হয়েছে। এই স্প্যান থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবনের মাঝখান বরাবর মেট্রো লাইনটি কয়েকবার বাঁক নেয়ার জন্য ইংরেজি এস আকৃতির মতো হবে। প্রিয় দর্শক, আমরা আছি মতিঝিল মেট্রো স্টেশন এবং এর বাইরে দেখছেন শাপলা চত্বরের দিকে চলে গেছে এই পিলার থেকে যে স্প্যানগুলো বসার জন্য, এবং বিশাল বড় একটি গ্রেন্টি ক্রেন জাস্ট বাঁক নিয়েছে এখানে গিয়ে, অর্থাৎ সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারের দিকে চলে যাবে। আমরা এতদিন এই স্প্যানগুলো সোজা দেখে এসেছিলাম, স্প্যান বরাবর সোজা এই ভারী লম্বা গ্রেন্টি ক্রেনগুলো। এখন দেখা যাচ্ছে যে 31 নম্বর পিলারের পর থেকে কিন্তু এটি বাঁক নিয়েছে। ডাবল পিলারে যে স্প্যানটি বসানো হবে তার যে গ্রেন্টি ক্রেনটি সেটাকে একটু এর মোড়টি চেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে এখানকার সড়কটি বন্ধ করা হয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে সরাসরি যে শাপলা চত্বরে যাওয়া যেত সেটা এখন এই পাশ দিয়ে বাঁক নিয়ে এই পাশ দিয়ে বাইপাস সড়ক করে দেওয়া হয়েছে। এখন এই দিক দিয়ে গিয়ে সরাসরি আরামবাগ মতিঝিলের সড়কে ওঠা যাবে। মেট্রো রেল নির্মাণ কাজের জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ আছে, অনুগ্রহ করে বিকল্প রাস্তা ব্যবহার করুন। এতদিন এই পাশটি দিয়ে আসলে চলাচল করতে পেরেছি রিক্সা এবং যানবাহনগুলো। তো এখন যেহেতু একটি নতুন প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে স্প্যান তোলার ক্ষেত্রে, এস আকৃতির যে বাঁকটি নিয়েছে মূলত এই মেট্রো লাইনটি মতিঝিল স্টেশন থেকে বের হয়ে শাপলা চত্বরের আগে, সে কারণে গ্রেন্টি ক্রেনটিকেও অনেকটা এখানে একটু বাঁক নিতে হয়েছে, যে কারণে এখানে চেঞ্জ করা হয়েছে। এবারের চতুর্থ স্প্যানটি বসার জন্য অনেক ধরনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ দেখা যাচ্ছে। নির্মাণ এলাকায় দেশি বিদেশি প্রকৌশলীরা এখানে দিনরাত কাজ করছেন। এই চতুর্থ স্প্যানটির পর আর কয়েকটি স্প্যান, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ভবন পর্যন্ত যে কয়েকটি স্প্যান উঠবে সেগুলো কিছুটা একই রকম হবে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে কমলাপুর স্টেশন ভবন পর্যন্ত 28টি পিলার ইতিমধ্যে উঠে গেছে। সর্বশেষ একটি পিলারের কাজও প্রায় শেষের দিকে। এছাড়া স্টেশনের মধ্যে আরও কয়েকটি পিলার উঠবে, এগুলো মূলত স্টেশন ভবনের সঙ্গেই প্রস্তুত হবে। থেকে এই দক্ষিণ কমলাপুরের দিকে আসছে যে বাঁকে যে একটি মাত্র পিলারের কাজ বাকি ছিল সেটিও প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই পিলারটি ঢালাই মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, আর কিছুদিন পরে হয়তো এই পিলারটি পুরোপুরি এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হবে এবং পিলারটিও পুরোপুরি দৃশ্যমান হয়ে যাবে এবং এদিক দিয়ে আস্তে আস্তে চলে যাবে সামনেই কমলাপুর মেট্রো স্টেশনের দিকে। ইতিমধ্যে কিছু পিলার এবং পোর্টাল পিলার উঠে গেছে এবং 3টি পোর্টাল পিলার এখনো পুরোপুরি প্রস্তুত হতে বাকি আছে।
কমলাপুর মেট্রো স্টেশনটি হবে মোট 180 মিটার দৈর্ঘ্যের। 4 ভাগে ভাগ হয়ে ভবনটির ছাদ ঢালাই করা হয়েছে। 45 মিটার করে মোট 180 মিটার স্টেশন ভবনের কনকোর্স ছাদের মধ্যে ইতিমধ্যে প্রায় 135 মিটার দৈর্ঘ্যের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। প্রথম তলার ছাদ ঢালাই 4 ভাগের 3 ভাগ প্রায় শেষ হয়েছে। একই সঙ্গে যে সকল অংশে কনকোর্স হলের ছাদ প্রস্তুত, সেখানে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। দ্বিতীয় তলায় প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। এখান থেকে যাত্রীরা ট্রেনে ওঠানামা করবে। আমরা ঠিক কমলাপুর মেট্রো স্টেশনের এখানে আছি এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি একতলা ছাদটি এই পাশে কমপ্লিট হয়েছে এবং বাকি এদিকে কয়েকটি পিলারের কাজ চলছে। কমলাপুর মেট্রো রেল স্টেশনটি যেটি হচ্ছে তার পাশে এখানে যাত্রীদের ওঠানামার জন্য প্রবেশ পথ থাকবে, একটি সিঁড়ি, লিফট, এগুলো এখানে নির্মাণ করা হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাগুলোর পাইলিং কমপ্লিট করা হয়েছে। কমলাপুরে হবে আরো 3টি মেট্রো লাইনের স্টেশন। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1, যেটি বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে এখানে এসে শেষ হবে। এছাড়াও আরো 2টি মেট্রো লাইন এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 4। এই লাইন দুটি কমলাপুর হয়ে পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জকে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। তবে এটির কাজ এখনো শুরু হয়নি। আর এভাবেই কমলাপুর হয়ে উঠবে যোগাযোগের মাল্টি মডাল হাব। বর্তমানে যে গতিতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের কাজ চলছে, তাতে যদি চলতি বছরের শেষে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু করতে হয়, তবে টানা এই 11 মাস জোর গতিতে কাজ চালাতে হবে। বর্তমানে যে গতিতে কাজ চলছে তার চেয়েও দ্বিগুণ গতিতে কাজ চললে এবছর রাজধানীবাসী মেট্রো রেলে চড়ে কমলাপুর আসতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।